আগের পর্বে আপনারা দেখেছিলেন ঝেপিতে এসে ওঠা অবধি, অর্থাৎ চেতনা ফার্ম হাউসে আমাদের প্রবেশ অবধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এই পর্বে আপনারা দেখতে চলেছেন চেতনা ফার্ম হাউসের ডিটেলস এবং যাবতীয় তথ্য, কিভাবে বুকিং করবেন, এখানকার খাওয়া দাওয়া কেমন, পরিবেশ কেমন এবং আশেপাশে কোথায় ঘুরে দেখতে পারবেন, এবং অবশ্যই এইখানকার প্রকৃতির বিভিন্ন রকমের রূপ। তো চলুন আর দেরি না করে, আমি বর্ষা আপনাদের সঙ্গে রয়েছি টেস্টি মুভ উইথ বর্ষার একটা নতুন পর্বে। উত্তরবঙ্গ অফবিটের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পর্বে কি কি আপনাদের জন্য রয়েছে। আসার সাথে সাথে একদম সুন্দর রিফ্রেশিং আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। এবারে এটা খাওয়ার পালা। ঠান্ডা জল খাবো। দারুণ সুন্দর, এত ভালো লাগছে বলার নয় কিছু, ভীষণ সুন্দর। উপরের রুম, উপরে দুটো রুম নেওয়া হয়েছে। এখানে দেখুন লিভিং এরিয়াটা, বারান্দার ভীষণ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বড় দুটো রুম রয়েছে। ঢুকেই ফার্স্টে দুটো বেড লাগানোর অবস্থা রয়েছে এবং ডান দিকে রয়েছে একটা মিরর সাজুগুজু করার জন্য। এখানে একটা টেবিল রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ফ্যান দেওয়া রয়েছে, যেহেতু নেচার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখানে একটু গরম হচ্ছে। আমরা এখন এসেছি, ক্লাইমেট চেঞ্জ, বেশ গরম। কম্বল, দুটো খাট, এখানে 5 জন আরামসে শুতে পারবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই বাথরুম। কশনসটা প্লিজ ফলো করবেন আপনারা। বাথরুম বেশ বড়, জল রয়েছে, গিজার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। আর বেসিক্যালি যেটা বলা হয় নিট অ্যান্ড ক্লিন, এই জিনিসটা দেখা খুব জরুরি। এখানে একটা ওয়েস্টবিনও রয়েছে, লাইট ঠিক না। চলুন এবার পাশের রুমটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখুন সেম ওয়েতে এখানে দুজন 4 জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেডে একটা টেবিল রয়েছে, সেম এখানে আয়না রয়েছে, কাচের পুরো জানলা। ওখানে একটা আলমারি দেওয়া রয়েছে, একটা বেড ল্যাম্প রয়েছে দুপাশে। এখানে একটা আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে জামাকাপড় ঝোলানোর জন্য। এখানে একটা আয়নার জানলা রয়েছে, জানলাটা দিয়ে ভিউটা বেশ সুন্দর চতুর্দিকে। পরিষ্কার বাথরুম এবং সমস্ত কিছু অ্যামেনিটিস রয়েছে যা যা থাকার কথা, নিট অ্যান্ড ক্লিন। দেখে নিন, প্রতিটা রুমই খুবই সুন্দর এবং খোলামেলা। এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো টোটাল রয়েছে। এইটা হচ্ছে ঝেপি চেতনা ফার্ম হাউসের ডাইনিং রুম। দেখুন ডাইনিং রুমটাও কিন্তু খুব সুন্দর এবং এখান থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ আছে। আর এই জায়গাটা এখানকার যিনি মালিক তার পূর্বপুরুষ এবং তাদের ফ্যামিলির বেশ কিছু পিকচার রয়েছে, এবং তাছাড়া বেশ কিছু গান, মানে পুরনো দিনের বন্দুক, এছাড়া পুরনো দিনের অনেক স্মৃতি বিজড়িত কিছু জিনিস এখানে কিন্তু রাখা রয়েছে। দেখুন এখানে পুরনো দিনের টাইপরাইটার, হেরিকেন, তারপরে হুক্কা, পুরনো দিনের টিভি, এগুলো কিন্তু ওনারা সংগ্রহ করে রেখেছেন। দেখুন টেলিফোন, অনেক কাল আগে এইগুলো আমরা ব্যবহার করতাম, ছোটবেলায় ব্যবহার করেছি বা দেখেছি, প্রত্যেকের বাড়িতেই ছিল। ওনারা কিন্তু এগুলো স্মৃতি হিসেবে বেশ সংগ্রহ করে রেখেছে। এই সংগ্রহশালাটা কিন্তু দেখার মতো। ওনাদের ডাইনিং রুমে এত সুন্দরভাবে পুরনো জিনিসগুলো যে সাজানো রয়েছে। এখানে দেখুন, ইনি চেতনা ফার্ম হাউসের কর্ণধার। উনি যেহেতু খেলাধুলার জগতের সঙ্গেও যুক্ত রয়েছে, তাই ওনার সঙ্গে বেশ কিছু লাঞ্চ সার্ভ হচ্ছে। খুব সুন্দরভাবে সার্ভ করেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাঞ্চ সার্ভ হচ্ছে আজকে। ওইটা কিচেন থেকে খাবার আসছে, ওই কিচেনের ওখান থেকে, কিচেন থেকে খাবার রমেশজি সার্ভ করছে। আলু ভাজা, এটা ডিম রয়েছে আই থিঙ্ক। আমরা আজকে একটু লেটে এসে পৌঁছেছি এখানে। কটা বাজে এখন? লাঞ্চ করতে করতে আমাদের 4টে বেজে গেছে। প্রথমে ইয়েটা ট্রাই করো, কোয়াশের শাকটা ট্রাই করো। ভালো,
টেস্ট দারুণ খেতে, সুন্দর 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 দারুণ খেতে, মানে দারুণ খেতে, দারুণ খেতে। এটা আছে ডাল, ভেজ ডাল, আলু ভাজা। ডালটা টেস্ট করে বলো কেমন। ডালের সঙ্গে পাঁপড় ভাজা আছে আর আলু ভাজা রয়েছে, সুন্দর কুরকুরে আলু ভাজা। নর্মাল ডাল, ভেজ ডাল না, ভেজ ডাল থাকে না, ভেজ ডাল না, নর্মাল প্লেন ডাল। কেমন ডালটা? হলুদটা আমার একটু বেশি লাগবে, বাকি ঠিক আছে। একটা পাঁপড় দিয়েছে, পাঁপড়টা আমি নিয়ে নিয়েছি, পাঁপড়টা খুব ভালোবাসি তাই ডিমটা খেয়ে বলছি। কেমন টেস্ট ডিমের কারিটা? ভালো না? খুব ঝাল। ঠিক আছে, ডিমটা কিন্তু বেশ ঝাল। যারা ঝাল খান না তাদের কিন্তু একটু বেগ পেতে হতে পারে। ঝালটা বেশ জানি না, এটা আলগা ঝাল, কাঁচা লঙ্কা ঝাল নয়। তুমি তো এমনি ঝাল কম খাও, তোমার একটু বেশি লাগবে। যারা একটু হালকা ঝাল খান তাদের পক্ষে আমার মনে হয় ঠিক আছে। ডিমের কারিটা কি খুব ঝাল? অল্প অল্প, বাচ্চারা খেতে পারছে। কিন্তু টেস্ট ওয়াইজ কেমন? টেস্ট ভালো। লাঞ্চের পর আমরা সবাই মিলে একটু ফ্রেশ হতে নেমে গিয়েছিলাম চেতনা ফার্ম হাউসের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট ঝেপিখোলা নদীতে। এখানে কিন্তু বর্ষার জলের পরিমাণ বেশ বেড়ে যায়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন অতটা জল ছিল না, তাই সবাই মিলে সেই জলেই মজা করে নিলাম, নিজেদের একটু ঠান্ডা করে নিলাম। বলো কি হয়েছে? আমি ন্যাশনাল লাইব্রেরিতে গেছি, তখন বাচ্চাদের নিয়ে গেছি, ক্লাস 9 এর বাচ্চাদের এডুকেশন ট্যুর হিসেবে। তখন ন্যাশনাল লাইব্রেরি যাওয়া, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলে কখন? সকালে? হ্যাঁ, যেটাই ওখানে লোকও আসে। আমি খেয়ে নিয়েছে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলছে, লিকার চা, যে কফি খাবে কফি, যে দুধ চা খাবে দুধ চা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আর তার সাথে রয়েছে ভেজ পকোড়া, এখানকার অর্গানিক ফার্ম থেকে তৈরি, যারা বাঁধাকপি তুলেছিল সেইগুলো দিয়েই তৈরি করেছে, এখানকার অর্গানিক ফার্মে সেগুলো চাষ হয়। যথেষ্ট পরিমাণে আমাদের পকোড়া দিয়েছিল, পেট ভরে গেছে প্রায় পকোড়া খেয়ে। এরপর এখানে নিচে ওই জায়গাটাতে চিকেন তন্দুরির ব্যবস্থা করা হচ্ছে, তারও ভিডিও আপনাদেরকে শেয়ার করব অবশ্যই। রাতের অন্ধকারে চেতনা ফার্ম হাউসটা দেখুন এত সুন্দর লাগছে, এই লাইটগুলোতে সেজে উঠেছে। আর ওইখানে আমাদের বারবিকিউ চলছে। চলুন যাওয়া যাক আমাদের বারবিকিউয়ের স্থানে, যেখানে এটা হচ্ছে। মিউজিক অ্যারেঞ্জমেন্টও করা হচ্ছে ওখানে। দেখুন বাইরে থেকে আরেকবার আপনাদের দেখাচ্ছি ফার্ম হাউসটা, কি অপূর্ব সুন্দর লাগছে এই আলোতে। আর ওইখানে আমাদের ক্যাম্প চলছে।
এখানে হচ্ছে আজকে আমাদের সন্ধ্যেবেলার বারবিকিউ। রমেশজি বারবিকিউ বানাচ্ছেন, ম্যারিনেটেড চিকেন বারবিকিউতে দিয়ে দেওয়া হয়েছে। একটু পরেই বারবিকিউ রেডি হয়ে যাবে, আমরা সবাই মিলে বারবিকিউ এনজয় করবো। আর এই মুরগিটা কিন্তু এখান থেকে এদের ফার্মের মুরগি। আহা হা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বারবিকিউর। এই গন্ধটা কিন্তু খিদেটাকে বেশ বাড়িয়ে দেয়। আপনারা দেখুন, আপনারা যখন এই চেতনা ফার্মে ভিজিট করবেন আপনারাও কিন্তু বারবিকিউ করতে পারেন। 1 কেজি বারবিকিউ কা क्या চার্জ करते हो आप? 600, মানে 600 টাকা 1 কেজি চিকেনের জন্য বারবিকিউ আপনারা করতে পারেন, নিতে পারেন। আর ফায়ার মানে যে আগুনটা জ্বালায় ফায়ারের জন্য 500 টাকা নেয়, আর 600 টাকা 1 কেজি চিকেনের জন্য নেয়। ওরা সমস্ত কিছু সেট করে আপনাদের বানিয়ে দেবে, কিছু চিন্তা করতে হবে না। আপনারা এই চেতনা ফার্ম রিসর্টে এলে এখানে বারবিকিউটা কিন্তু মাস্ট ট্রাই। বারবিকিউ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আমাদের, চলে এসছে বারবিকিউ চিকেন। এবার টেস্ট করবো। বারবিকিউ চিকেনটা টেস্ট করে আমার দর্শকদের বল কেমন হয়েছে। প্লিজ। কেমন? সুপার। একটা খুব দারুণ স্মোকি গন্ধ বেরোচ্ছে এটা থেকে। আর চিকেনটা খুব সফট, আর খুব টেস্টি, খুব দারুণ টেস্ট। আমি একদম 100% রেকমেন্ড করবো এটা। মাস্ট ট্রাই, তাই তো? মাস্ট ট্রাই। খুব সফট চিকেনটা, রাইট? চেতনা ফার্ম হাউসের প্রথম দিনের সন্ধেটাও এইভাবে নাচ গান করে সুন্দর একটা বারবিকিউ খেয়ে কাটিয়ে দেওয়া হলো। ছোট থেকে বড় আমরা সবাই গানের তালে তালে পা মেলালাম। দেখুন, আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যটা কিন্তু সব থেকে বেশি মজা করেছে। কেন করবেই না, এতজন মানুষ একসাথে, আর এত সুন্দর নেচার সেখানে রয়েছে। আপনিও চাইলে আপনার বাড়ির খুদেটিকে নিয়ে এখানে চলেই আসতে পারেন নিশ্চিন্তে। আর জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলি, দেখতেই পাচ্ছেন এনাদের এটা পোষ্য। আর এর সাথে আমাদের বাড়ির খুদেটি কিন্তু খুব ভাব জমিয়ে দিয়েছিল। গুড মর্নিং। চেতনা ফার্ম স্টে থেকে আজকের সকাল, কালকে আমরা এসেছি এখানে, আজকে সেকেন্ড দিন। সকালটা দেখুন, এত সুন্দর লাগছে ভ্যালির মাঝখানে আমাদের এই ফার্ম হাউসটা। কালকে ওখানে আমরা ক্যাম্প ফায়ার করেছি, অনেকক্ষণ ছিলাম। তারপরে ওপরে এসে খাওয়া দাওয়া করে সবাই যথারীতি শুয়ে ঘুমিয়ে পড়েছি। ওখানে দেখুন একটা হ্যামক রয়েছে। আমরা এখনও হ্যামক অব্দি পৌঁছতে পারিনি, তবে কালকে জলে নেমেছিলাম, নদীর জলে, অনেকক্ষণ নদীর জলে ছিলাম। আজকে 30th মে, আমাদের সেকেন্ড ডে ঝেপিতে। একটু পরে ব্রেকফাস্টে যাব। যারা এই ফার্ম হাউসটাতে এখনও আসেননি, এক্সপ্লোর করেননি, আমি বলবো অবশ্যই যারা ঘুরতে ভালোবাসেন একবার কিন্তু এই ফার্ম হাউসটাতে আসবেন। যারা অনেক কাজকর্মের পর নিজেদের একটু মেন্টাল পিস চান, একটুখানি রেস্ট নিতে চান ভালো করে, সেটা এখানে কিন্তু পাবেন। এটা হচ্ছে ডাইনিং হল। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখা যাক ব্রেকফাস্ট আজকে আমাদের জন্য কি সারপ্রাইজ আছে, কি খাওয়া দাওয়া হবে। ওয়াও, ব্রেড অমলেট। সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে, জ্যামও রয়েছে, যে যেটা খাবে খেয়ে নিতে পারবে। পাউরুটি একসাথে ক্লাব করে ডিমের সাথে দেওয়া। ব্রেড কিন্তু চাইলে আপনারা আরও পাবেন, আমার 3টেতেই হয়ে গেছিল জেনারেলি। আর এছাড়া তার সাথে বাটার এবং জ্যামও ওনারা সার্ভ করেছিলেন। আমরা আজকে একটু সকালবেলা ঘুরতে বেরোচ্ছি। ব্রেকফাস্টের পর জায়গাটা একটু হেঁটে এক্সপ্লোর করার ইচ্ছা রয়েছে। এইখানে দেখুন ছোট ছোট 2টো কটেজ রয়েছে। হানিমুন কাপল বা এমনি যারা কাপলরা একটু একান্তে জায়গা স্পেন্ড করতে চান, টাইম স্পেন্ড করতে চান, তারা কিন্তু এসে অবশ্যই থাকতে পারেন 1-2 দিন।
সত্যি রে বর্ষা, লাল পাতাগুলো দেখলে আমার লাল শাক খেতে ইচ্ছে করছে। লাল শাক খুব ভালোবাসি। আমরা যে চেতনা ফার্মস্টেতে রয়েছি, এই পাশ দিয়ে আমরা কিন্তু এই ছোট্ট যে ঝেপি খোলা এই নদীটার নাম, এই নদীটার পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে এসছি এগিয়ে, যে এটা শুরুটার দিকে যদি যাওয়া যায়, যদি অত দূর যেতে পারবো না, কিন্তু এখানে ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, খুব সুন্দর। হেঁটে হেঁটে যেতেও বেশ ভালো লাগছে, ছোট্ট পাহাড়ি গ্রাম, হেঁটে এক্সপ্লোর করতে বেশ লাগছে। আজকে সারাদিনটা আমরা এভাবেই এনজয় করবো ঠিক করেছি, ঘুরবো হেঁটে হেঁটে পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে, ছোট্ট ঝর্ণার পাশ দিয়ে। দেখি যদি আবার জলে নামা যায়, কিন্তু জলে কালকে খুব পোকা ছিল, খানিকক্ষণ থাকার পরে আমরা সেটা টের পেয়ে উঠে আসি। এই দেখুন ব্রিজের ওপর দিয়ে এই যে জলটা যাচ্ছে, কি সুন্দর লাগছে, আপন মনে কুলকুল আওয়াজেই, চতুর্দিকে শান্তি, স্তব্ধতা, আর মাঝখানে কিন্তু নদীর যে চলার আওয়াজ কুলকুল করে বয়ে চলেছে। এটা চুপচাপ বসে শুনতেও ভালো লাগে। এটা কিন্তু সব থেকে ভালো মেডিটেশন। চুপ করে বসে যদি এই শব্দটাতেও কনসেন্ট্রেট করা যায়, এর থেকে ভালো মেডিটেশন বোধহয় আর হয় না। এবার চলুন, এটা তো যেদিক দিয়ে বয়ে যাচ্ছে সেদিকটা, উল্টো দিকটা দেখে নি। এই ওপর থেকে বয়ে আসছে পাহাড়ি ঝর্ণা, যেখান থেকে হয়তো এটা কখনো কোনো নদীতে গিয়ে, বড় নদীতে গিয়ে মিশেছে। এখানে দেখুন মাচাগুলো যেগুলো করা, প্রতিটাতে কিন্তু স্কোয়াশ চাষ হয়েছে, স্কোয়াশ হয়েও রয়েছে, ভর্তি স্কোয়াশ চাষ হয়েছে এখানে। এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু স্কোয়াশের চাষ হয়েছে, ছোট্ট ছোট পাহাড়ি ফুল। পাহাড়ে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়, এত ভালো লাগে। এই জন্যই বোধহয় পাহাড় বেশি টানে আমাকে। কোথাও রিল্যাক্স করার মাথায় আসলেই মনে হয় যেন কোথাও পাহাড়ে দূরে কোনো গ্রামে গিয়ে রিল্যাক্স করি। আর এখান থেকে এরকম ছোট ছোট বাড়ি, হোমস্টেগুলো এতই ভালো হয়েছে এখন, প্লাস এখানকার মানুষজন ওরা এত সুন্দরভাবে আতিথেয়তা করে, কোনো কিছুতে না নেই, মিষ্টি হাসি হেসে সব কিছুতে বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা হয়ে যাবে, আচ্ছা হয়ে যাবে, অ্যারেঞ্জও করে দিচ্ছে, কোনো কিছুতে না নেই। সব থেকে বেশি ভালো বোধ হয় এটাতেই লাগে, কোনো বিরক্তি নেই, কিছু নেই, একটা মিষ্টি হাসি এসে সবসময় এটা বলে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু আমাদের হোমস্টে ঠিক অপোজিটে চলে এসেছি, মাঝখান দিয়ে ঝেপি খোলা নদী, আর ঠিক অপোজিটে আমরা চলে এসেছি ওই যে আমাদের হোমস্টে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছিলাম ওই ব্রিজটাতে আসার, কিন্তু ভয়ে আর আসতে পারিনি, একটু নড়বড়ে ব্রিজ, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। নদীর মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে রাস্তা ঘুরে এখানে চলে এসেছি এই পারে। ওয়েদার বেশ ভালোই আছে, হালকা হালকা ঠান্ডা দিচ্ছে, মাঝে মাঝে রোদটাও বেরোচ্ছে, তার জন্য একটু গরমও আছে, আর ঘাম হচ্ছে। এখানে কিন্তু আর্দ্রতা রয়েছে, যার জন্য ঘামটা হচ্ছে, গরমও আছে, তবে হালকা একটা হাওয়া রয়েছে বলে অসুবিধা হয়নি। কালকে রাত্রের দিকে যেমন আমাদের একটু ঠান্ডা লেগেছে, হালকা চাদর গায়ে দিতে হয়েছিল, ফ্যানও বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু আমাদের তার আগে আমাদের কিন্তু ফ্যান চলেছে সারা দিনই, বেশ গরম ছিল। ভালো তো দেখুন, এবারে এতক্ষণ আমরা উতরাইয়ে ছিলাম, তো নেমে গেছি সুরসুর করে। এবার চড়াইয়ে যখন উঠতে হচ্ছে তখন একটু শ্বাস তো সবার উঠছে। জেনারেলি সমতলে হেঁটে অভ্যস্ত যারা আমরা, সেখানে এই রাস্তাটা একটু কষ্ট হচ্ছে, তবে ভালোও লাগছে। কষ্ট যখন বেশি হচ্ছে সেটা হচ্ছে রোদটা যখন মেঘ কেটে বেরিয়ে এসে তাপটা দিচ্ছে, তখন ভীষণ ঘাম হচ্ছে আর গরম, কিন্তু তারপর যখন আবার রোদ ঢাকা পড়ে যাচ্ছে, মেঘে হাওয়া দিচ্ছে, তখন কিন্তু বেশ ভালো লাগছে হাঁটতে, তখন কষ্টটা আর কষ্টই মনে হচ্ছে না। এখন যেমন দাঁড়িয়ে গেলে ছাওয়াতে বেশ ভালো লাগছে, এটা হালকা ঝিরঝিরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা। ওই দেখুন মেঘটা আসছে, এদিকে আবার রোদও রয়েছে,
মেঘ আর রোদের রোদের খেলা। ওইদিকেও দেখুন, বর্ষাকালে পাহাড়ের এটাই হচ্ছে দেখার মজা, মেঘ একদিকে একদিকে রোদ, আর সেটার যে ছায়াটা যখন পড়ে একই পাহাড়ে খুবই ভালো লাগে। একই পাহাড়ে একটা দিকে আলো আর একটা দিকে অন্ধকার। গুस्से में आ गया तो जरूर काटेगा। এই দেখুন এখানে এনারা এগুলোকে প্রতিপালন করেন, পোষেন। টার্কি কত বড় দেখুন সাইজ। কেন করে খচার চোখে ছেড়ে দাও। ও তো মুরগি তারক না তো চাহাছে। বাহ, এই সাদা মুরগিগুলো দেখো কি সুন্দর লাগে। চাইনিজ না, এগুলো চাইনিজ মুরগি আছে দেখুন, অদ্ভুত দেখতে। পাখা অদ্ভুত এদের লোমগুলো, কিন্তু সেই আমাদের যেরকম ফাড়ের কম্বল নিই সেই রকম ফাড়গুলো ওদের, খুব সফট, মানে দেখেই মনে হচ্ছে খুব সফট, হালকা হালকা। এখানে খরগোশও রয়েছে বেশ, এরা তো ছোট্ট ছোট্ট খরগোশ। ও ছোট আছে, একটা ছোট বেবি আছে। एक निकल गया है बाहर। एक किधर गया है? So cute। দেখুন ছোট্ট বেবি। সারা দিনটা আমরা এইভাবেই এই পোষ্যদের দেখি এবং আশেপাশে ঘুরে কাটিয়ে দিলাম। দেখতে দেখতে সন্ধে নামলো। সন্ধ্যাবেলা অ্যাজ ইউজুয়াল আমরা কিছু পকোড়া, চা এসব দিয়ে জল খাবার সেরে তাড়াতাড়ি ডিনার করে নিলাম। ওয়েদারটাও সেদিনকের ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল এবং পুরো মেঘে ঢাকা ছিল। চিকেন, গরম গরম পরোটা, তার সঙ্গে এটা কি আলু ভাজা। আলু ভাজা ভেরি গুড। কেমন লাগছে খেতে? লাভলি, ভেরি গুড। এনজয় করো ডিনার। আমরা সবাই চলে এসেছি, এবারে ডিনার করব। কালকে তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে, সকাল সকাল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজকে তাড়াতাড়ি ডিনার হবে। আমাদের ছোট্ট সদস্যের জন্য ভাত রয়েছে, ভাত ডাল, আর তার সাথে চিকেন রয়েছে। আমাদের রিকোয়েস্টে স্পেশাল চিলি চিকেন করে দেওয়া হয়েছে, তাই জন্য আজকে আমরা চিলি চিকেন আর পরোটা এনজয় করব। সেই যে আমাদের ছোট্ট বেবি। বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, আজকে পুরো মেঘে আচ্ছন্ন, ভীষণ সুন্দর লাগছে। মেঘে ঢেকে রেখেছে জায়গাটা, কিন্তু এর মাঝে মাঝে লাইটের যে রিফ্লেকশন জায়গাটাকে আরো মায়াবী করে তুলছে। অন্যান্য দিন আমরা এইখান থেকে পাহাড়ের ওই পারে যে বাড়িগুলো আছে সেগুলো দেখতে পেয়েছি, তাদের লাইট দেখতে পেয়েছি, কালকেও দেখেছি আমরা। কিন্তু আজকে এতটাই মেঘ যে এই লাইটগুলো ছাড়া, এই এলাকার এই লাইটগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না, টোটালটাই ইনভিজিবল হয়ে গেছে। কিন্তু দেখতে ভীষণ মায়াবী লাগছে, ভালো লাগছে। হালকা ঠান্ডা রয়েছে, বৃষ্টি হয়েছে একটু আগে ঝিরঝির করে, তো বৃষ্টি ঢুকে গেছে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। দেখা যাক কালকে। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি দার্জিলিং ভীষণ ক্রাউডেড, কারণ গরমের জায়গা থেকে সবাই দার্জিলিংয়ে আসছে। তো কালকেও দেখা যাক কি হয়। আজকে রাতের এই চিলি চিকেন আর পরোটাটা খেতে খুব ভালো হয়েছে, নো ডাউট। বেশি তেল দেয়নি, ড্রাই পরোটা, কিন্তু চিলি চিকেনটা খুব হার্ড। চিকেনটা ভীষণই হার্ড হয়েছে, মানে ছিবড়া হয়ে যাচ্ছে। ম্যারিনেশন ইটস ওকে, টেস্ট ওয়াইজ গুড, বাট চিকেনটা ফ্রেশ লাগছে না এবং ভীষণই হার্ড। হয়তো খুব বেশি ফ্রাই হয়ে গিয়েছে তেলে, যার জন্য এত ফ্রাইয়ের জন্য হয়তো চিকেনের টেস্টটাই নষ্ট হয়ে গেছে। মানে চিকেনের যে জুসি ভাবটা থাকে বা চিকেনের ইটসেলফ যে টেস্টটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এছাড়া স্কোয়াশের তরকারি হয়েছে। কেমন লাগছে স্কোয়াশের তরকারি? স্কোয়াশের তরকারি ভালো, ডাল ভালো। চলুন এবার ঝটপট আপনাদের সঙ্গে এখানকার রুম রেন্ট নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। এখানকার ভাড়া লেগেছে, যেহেতু আমরা সিজনে গিয়েছিলাম, 1800 টাকা পার হেড পড়েছে পার ডে, এবং তার মধ্যে ইনক্লুডেড ছিল 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং একটা স্ন্যাক্স। আপনারা যখন আসবেন সেই সময়টা কি রেঞ্জ চলছে সেটা কিন্তু আপনারা যখন বুকিং করবেন ফোনে কিন্তু কথা বলে নিতে পারেন। গুড মর্নিং। আজকে 31
মেয়ে। তো আমাদের আজকে ঝেপি ছেড়ে দার্জিলিংয়ে যাওয়ার পথে রয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে যাব। এখন টাইম রয়েছে সকাল 8:35। তো রেডি হয়ে এবার বেরোবো। চলুন আপনাদের নিয়ে যাই আজকে কি ব্রেকফাস্ট রয়েছে সেটা দেখানোর জন্য। আজকে আমাদের এখানে একটা অদ্ভুত ব্রেকফাস্ট দিয়েছে। তো দেখা যাক এটা কি জিনিস বোঝা যাচ্ছে না। পরোটার মতো দেখতে, কিন্তু লুচির মতো তৈরি করা হয়েছে। আর তার সাথে রয়েছে ছোলা আলুর তরকারি, বা আমরা ঘুগনিও বলি বাঙালিরা, ওরা বলছে ছোলা আলু বা ছোলে আলু যেকে বলে। খেতে কেমন সেটা হচ্ছে দেখার বিষয়। দেখতে বেশ লাগছে অথেন্টিক। গরম কর্মরে ভালো আছে। আচ্ছা, পুরীর মতনই, মানে জিনিসটা তো বেসিক্যালি ইনগ্রিডিয়েন্টস এক, শুধু শেপটাই আলাদা, কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে আর ক্রিস্পি। তো ইন্টারেস্টিং দেখতেও। চলুন খাওয়া যায় এবার। দর্শক, উনি হচ্ছেন এই চেতনা ফার্ম হোমস্টের ओनर प्रधान जी। तो আমরা प्रधान जी आपका कांटेक्ट नंबर बता दीजिए थोड़ा, कोई बुकिंग करने के लिए। 8834892216। এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার। যদি কেউ বুক করতে চান এই হোমস্টেটা, ওনাকে ডাইরেক্টলি ফোন করে বুক করতে পারেন, অথবা গুগল বা ওয়েবসাইটেও ওনাদের নাম্বার দেওয়া আছে। আমরা সেই পেজটা শেয়ার করে দেবো, বা कॉन्टैक्ट डिटेल আমরা डिस्क्रिप्शन দিয়ে দেবো। अच्छा, कितना दिन पहले बुक करना पड़ता है आपको इधर? अभी तो 2-3 महीने पहले से बुक करना। ঠিক আছে, তো যারা আসবেন তারা 2-3 মাস আগে থেকে এটা বুক করতে পারেন। আপনারা বুক করুন, এখানে আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের যাওয়ার সময় মন খারাপ হয়ে যাচ্ছে, মানে 2 দিন আমরা এখানে ছিলাম, এত পিসফুলি, এত রেস্ট হয়েছে আমাদের। এখানে হাত এলে অ্যাটলিস্ট 2 दिन टाइम लेके आना चाहिए, है ना, मिनिमम 2 days, 2 to 3 days। थैंक यू प्रधान जी। এটা কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে। এই যে এটা আর কি স্কার্ফটা, এটা কিন্তু মনাস্ট্রি থেকে উনি এনেছেন। and this is for the so that we can reach our destination safely. Thank you. বাই বাই ঝেপি। যেতে তো মন চাইছে না, কিন্তু আজকে অবধি আমাদের এখানে স্টে ছিল, ফিরতে হবে। সময় তো সময়ের মতো এগিয়ে চলে, পাহাড়ও থাকবে এখানে। আসার ইচ্ছা নিয়ে আবার নেক্সট টাইম আজকে চললাম। নেক্সট ডেস্টিনি আমাদের গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্টসে লিখবেন। আর ভালো লেগে থাকলে শেয়ার, লাইক করে আরও উৎসাহিত করবেন। তাহলে চলুন পাহাড়েরই দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট পর্বের দিকে এগিয়ে চলি। আমাদের নেক্সট পর্বে আসছে দার্জিলিং ভ্রমণের সুন্দর সুন্দর অভিজ্ঞতা এবং সেখানকার থাকা খাওয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা। তাহলে ততদিনের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।